এই রামরতনপুর আমি অত বানিয়ে গুছিয়ে বলতে পারলাম না, যেরম পারছি সেরম বলছি। আমার ঘরে এত গন্ডগোল হচ্ছে সে বলার কথা না। মানে কি বলবো, পরশু দিনে আমার স্বামী বাড়িতে এসে আমায় কি মেরেছে। দেখো আমার হাতগুলো, দেখো কালশিটে হয়ে গেছে সব। হ্যাঁ এইগুলো দেখো, এই যে এই আমুল টামুল আরও পিঠে চাল টাল। হ্যাঁ তারপর আমাদের যে এই ভিডিও বানায় নিশ্চয়ই তোমরা দেখেছো, এই যে এইটা দিয়ে আমার হাত চেপে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ মানে ও এসে এখানে বসেছিল, বাড়িতে বসেছিল। আমি তো জানি না ও কেরালা থেকে এসছে বলে। এবার আমি ফোন দেখছি, তার মধ্যে আমার মেয়ে ফোন করেছে, বলছে তোর নাম ফোন করেছে বলে আমাকে বলছে ফোন দে। বলছে আমি ফোনটা দিইনি, ফোনটা লুকিয়ে রেখেছি। হ্যাঁ ফোনটা ও ভেঙে দিচ্ছে, আগে ওরকম 3-4টে ফোন ভেঙে দিয়েছে আমার। তুমি বলো, আমার যদি একটা ফোন ভেঙে দেয় তোমরা, ও কি আমায় ফোন কিনে দেবে? ফোন তো কিনে দেবে না। উপরন্তু এত আমাকে টর্চার করে। আমরা লাভ ম্যানেজ করে বিয়ে করেছিলাম, আমি ভেবেছিলাম যে ও অনেক সুখী হব, শান্তিতে থাকবো, কিন্তু না, এটাই ভুল আমার। আমার বিয়ের 1 বছর পরে আমি বিষ খেয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম। দুবার বিষ খেয়েছিলাম। তখন আমাকে আমার বাবা মা বলছিল যে তুই ছেড়ে দে। এতই ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি ওকে ছাড়তেই পারিনি। কি বলবো, আমার যে এত মানে বাঁচা আর মোড়া একদম সমান হয়ে গিয়েছে। হ্যাঁ আমাকে তো কালকের যেদিনে পরশু দিনে এসছিল বুধবার দিন, সেদিনে তো বাড়িতে এত ঝগড়াঝাঁটি মারামারি, বাড়িতে আমি ছিলাম না। হ্যাঁ বাড়িতে চলে গিয়েছি বাধ্য, চলে যেতে। সকালবেলা আমি আমার এক বুবুদের বাড়ি ছিলাম আমাদের পাশে, হ্যাঁ মুসলিমদের বাড়িতে ছিলাম। তা থেকে সে আমাকে জিজ্ঞেস করলো না যে সকালবেলা যে তুমি সারা রাত কোথায় ছিলে। বলছে যে তুমি সারা রাত কি তুমি নাক নিয়ে চলে গিয়েছো খেয়ে, কিন্তু আমাকে একবারও জানলো না যে আমি কোথায় আছি না আছি। আমার এত দুঃখ দেয়। কালকের ওরকম আমি আগে, হ্যাঁ যেদিনে পরশু দিনে, সেদিনে আমি, হ্যাঁ এত আমাকে মানে টর্চার করেছে, মানে আমি মানে তোমার পাখাতে গলায় দড়ি দিতে গেছি পর্যন্ত। হ্যাঁ কিন্তু ফাঁসটা সব করেছি, কিন্তু আমার ছেলে এত কান্না কাঁদছে, তার জন্য আমি গলায় দড়িটা দিতেই পারলাম না। সত্যিকার আমার মাঝে মাঝে তো আমার নিজের মরতে হয়, ওর কাছে থাকলে আমি মরেই যাব। এত জ্বালাচ্ছে। আর কি বলবো, পরশু দিনে তো যা ঝগড়া হয়েছে। কালকের আমি স্টেশনে চলে গিয়েছিলাম। হ্যাঁ আমাদের এখানে কাশীনগর স্টেশনে চলে গেছিলাম। ভাবছিলাম যে দু চোখ যেখানে যাই চলে যাব, কী করবো, আমার আর শান্তি আর থাকতে দিচ্ছে না। এত জ্বালাচ্ছে আমাকে। ভেবেছি ট্রেনে কাটা হবো, কিন্তু হতেই পারে না। আমার বাচ্চার মুখের দিকে চেয়ে আমি হতেই পারছি না। কি করবো, পরশু দিনে তো যা হয়েছে। কালকের এত বৃষ্টি এসেছে রাত্রেবেলা, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। একজন আমাকে বলছে, একটা দিদি বলে তুমি আমাদের বাড়িতে এখানে থাকো, বৃষ্টি থেমে গেলে যাবে। তাই বাড়িতে ছিল, বৃষ্টি থেমে আসতে আমি কি করেছি, হেঁটে আসছি। একটা বাইকে দেবো আদা বলে বৌদি তুমি হেঁটে যাচ্ছ কেন, তাহলে তুমি আমার বাইকে ওঠো, আমি তোমাকে ছেড়ে দেবো। সেই বাইকে এসছি বলে আমাকে বলছে তোর নাং হয়, এ হয় সে হয়, মানে নানা রকমের কথা বলে আমাকে বাড়িতে ঢুকতে দিল না। সেই 1-2 ঘন্টা ভিজে গায়ে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়িতে, জানো। ছেলেকে বলছি দোর খুলে দিতে, স্বামীকে বলছি দোর খুলে, স্বামী দিল না, বলে তুই যেখানে গেছিস সেখানেই যা। সেই ভিজে গায়ে আমাদের পাশ বাড়িতে একজনের বাড়িতে চলে গিয়েছি। সেই দাদাটা ফোন করে বলতে যে ওকে ঢুকতে দিচ্ছিস না কেন, বলতে তবে ঢুকতে দিয়েছে। এই বাড়ি ঘর যা দেখছো সব আমার মা করে দিয়েছে আমার জন্য। কিন্তু আমি ওকে বারবার বলছি যে তুই আমাকে এত শাস্তি দিচ্ছিস কেন, তুই আমাকে বাদ দিয়ে দে, কিন্তু বাদ দেবে না। আমি কি করবো বলো, আমি কি মরতেও পারছি না ছেলেটাকে নিয়ে, আর বাঁচতেও পারছি না, এমন অবস্থা। তাহলে আমাকে বলছে যে তুই ডিভোর্স দে। আমি যদি ডিভোর্স দিই আমায় কিছুই দেবে না, সেই জন্য ও ডিভোর্স দিচ্ছে না। ও চায় যে আমি দু চোখ যেতে যাই চলে যাই, নাহলে আমি মরে যাই, এটাই চাইছে। যে ও চাই যে আমি ডিভোর্স দিলে, আমি যদি ডিভোর্স দিই আমি কিছুই পাবো না। আর ও চাইতে যে ও যদি ডিভোর্স দেয় তাহলে আমি আর ওকে কিছু দেবো না। আর আমি চাই যে ওকে ডিভোর্স দিয়ে ও কিন্তু দেবে না, কিন্তু আমার তিলে তিলে শেষ করে দিচ্ছে। এমন অবস্থা জানো, আমার রাতে কি দিনে কি সব সময়, দিনে রাতে মারধর। ভাবলাম যে ছেলে পুলে হলে ভালো হয়ে যাবে,
কোনো তার টান নেই, একটা ছেলের দিকে মেয়ের দিকে কোনো টান নেই। আমার বাবা মা আমাকে একটা কাপড় থেকে কোনো কিছু কিনে দেয় না, আমার বাবা মাই সবই দেয়, তবুও আমার কোনোদিন সুখ নেই। মানে স্বামী ঘরে থাকলে একটা কাক পাখি তো দূরের কথা, আমিও থাকতে পারি না শান্তিতে। কি যে করব আমি নিজেও বুঝতে পারি না, এত জ্বালাচ্ছে আমাকে। ঘরে ঠিক মতন না রান্না আছে, না কিছু আছে, না রান্না করেও শান্তি নেই, খাওয়া দাওয়া হচ্ছে না। ছেলেটাও চিন্তা করছে যে সে 10 বছরের বাচ্চাটা, সেও চিন্তা করে করে হয়ে যাচ্ছে। আর আমি যদি আমাদের পাড়ায় পাঁচের ঘেরিতে বলতে যাই, তারা কিন্তু আমার পাশে দাঁড়ায় না, পাঁচের ঘেরির লোকরা। কিন্তু আমার বৈরাগীর চোখের দাদারা মুসলমান, তারা তারা কিন্তু আমার রাত কি দিন কি সব সময় এসে আমার পাশে দাঁড়িয়েছে। মানরা সে দিদি দাদা মাসিমা সবাই আমার পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের পাঁচের ঘেরির লোকরা ডাকতে গেলেই বলে আমার এখন টাইম নেই, এই নেই তাই নেই। তুমি বলো তাহলে আমি একটা হিন্দু হয়ে আমাকে হিন্দু তোরা সাহায্য করছিস না, একটা মুসলিম দাদারা ভাইয়েরা বোনেরা তারা আমাকে কি করে সাহায্য করতেছে? আর আমার স্বামী দিনের পর দিন আমার অত্যাচার করতেছে। ওরা আমার একবার বসাবসি করলো, করে বলছে পাঁচের ঘেরি থেকে বলছে যে ঠিক আছে এরম করবি না, দুজনে সংসার কর। কি করে সংসার করবো ওই মানুষটার সঙ্গে যে আমাকে চায় না? হ্যাঁ, তাকে আমি কি করে সংসার করবো যে আমাকে ভালোবাসে না, আমাকে চায় না, আমাকে মতন ভাসুরের মতন আমাকে দেখলে এ ঘরে খিল দেয় সেই ঘরে খিল দেয়, মানে যে ভাষার বাধ্যব সেরকমই করে। তাহলে যেখানে ভালোবাসা নেই কিছুই নেই, তাহলে সেখানে কি করে আমার টিকে থাকবে? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হয়, সুখ দুঃখের ভাগ করে নিতে হয়। সে আমার সাথে কোনো সম্পর্ক নেই তার, তাহলে আমি কি করে তাকে নিয়ে সংসার করব? লোক দেখানি কি সংসার করলে ভালো হয়? এই পাড়ার লোকরা বসাবসি করলেই কি করবে যে তুমি ভালো থাকো, তোমার ছেলে ভালো থাকে, এরম করবে না, দুদিন পরে মিল হয়ে যাবে, এ হয়ে যাবে, এক জায়গায় থাকো। এই করেই আমার সারাটা জীবন, আজ আমার যেখান থেকে বিয়ে হয়েছে সেখান থেকে আমি শেষ হয়ে গেলাম। কি বলবো, আমার মোড়া ছাড়া পথ নেই, সত্যি কথা আমার মোড়া ছাড়া পথ নেই। আর এই ভিডিওটা যারা দেখবে তারা পুরোটাই দেখো। আমি আর কি বলবো, আমার ভালো লাগে না, আমি মরে ছাড়া আমার কোনো নেই। আমি যদি মরেও যাই ভিডিও তোমাদেরকে পাঠিয়ে দেবে যে আমি আমার স্বামীর জন্য মরতেছি, আর কারোর জন্য নয়। কি বলবো, আমার ভিডিও করে নেই, ফোনটা এখনো লুকিয়ে রেখেছি, বুঝেছো? নাহলে ফোনটাও ভেঙে দেবে আমার জীবনে। মানে ঘরে যা থাকে শোকেস থেকে থেকে তোমরা বললে বিশ্বাস করবে, তোমাদের দেখাচ্ছি, নাহলে তোমরাও তো বিশ্বাস করবে না। শোকেস টোকেস সব ভেঙে দিয়েছে জানো, দেখো শোকেস টোকেস সব ভেঙে দিয়েছে। তাহলে আমি কি করে থাকবো? এই ঘর দোর আমার মা বাবা করে দিয়েছে, আমার ঘর থেকে আমার বাবা মা করে দিয়েছে। হ্যাঁ, তবু আমাকে বার করে দেয়, রাত কি দিন কি ধরে মার ধর। আমি কি করবো তোমরা বলে দাও? আমি মোড়া ছাড়া আর আমি কোনো রাস্তা দেখতে পাইনি। হ্যাঁ, আমার যে কোনো আমার দুর্ঘটনা না করলে আমার শান্তি নেই, তুমি জানো না, তোমরা তো কেউ জানো না আমার মনের দুঃখ। অনেকজন বলেছে যে বৌদি তোমার এত কষ্ট কেন, এত দুঃখ কেন, তুমি কেঁদে ভিডিও পাঠাও, এত কিছু বলে ভিডিও পাঠাও। আজকের আমার জীবনের কাহিনীগুলো আমি তোমাদেরকে বললাম। আমি যে ভিডিও করি না অনেক এতে দুঃখে, শুধু আমার মনের হাসির জোরে আমি কাউকে বুঝতে দিই না। সত্যি আমি কি করবো, আমি কি করে বাঁচবো তোমরা বলে তো? এত কষ্ট নিয়ে আমি কি করে বাঁচবো? আমার স্বামী না দিচ্ছে আমাকে ছেড়ে, না দিচ্ছে আমাকে ডিভোর্স, না আমি কি করে করবো? না করতে চাই আমাকে ভালোভাবে নে সংসার, না করতে নিজের বাচ্চা দেখতে একটা অসুখ হলে টাকা নেই, একটা ছেলের অসুখ হলে টাকা নেই, বইয়ের অসুখ হলে টাকা নেই, একটা মেয়ের বেলা কোনো নেই, কোনো দায়িত্ব দিয়ে পালন করতে। তাহলে আমি কি নিয়ে থাকবো? স্বামী স্ত্রী সম্পর্ক রাখে কিসের জন্য? ভালোবাসার জন্য। সেখানে কোনো ভালোবাসাবাসি কিচ্ছু নেই। আমি কি নিয়ে থাকবো বলো? আমি শুধু আমার বাচ্চাটার মুখের দিকে চেয়ে আমি মরতে গিয়েও মরতে পারি না 15 দিনে। আমি কি করবো তোমরাই বলে দাও।